তুই আমার কয় আইছানি আমার পকেটের টাকাগুলো নষ্ট করে আছে একটা ছাগল কিনেছো ছাগল তুমি মাঠে শুয়েছো ছাগল নাকি কিছু খাওয়াবা না ছাগল আমি মাঠে রোদ্রের মধ্যে ফেলাই দিয়েছো বৃষ্টি আসতেছে ম্যাক করেছে হ্যাঁ আমার টাকাগুলো নষ্ট করে ছাগল কিনে মারাইছো ছাগল কি মাঠে পড়ে থেকে পড়ে মারবে না কেমন মাঠে যাও বদলে কেমন ছাগল নিয়ে এসো কই দিলাম কামাই করতে তো কষ্ট হয় না কামাই তো করে আমি টাকা নষ্ট করে ছাগল কিনে মারাইছো বাড়ির কোনো কাজ নেই কিছু নাই একটা কাজও করে না মানে মনে হয় চুলের মধ্যে দ্বীপ পকেটে টাকা নষ্ট করে ছাগলগুলো কিনেছে ছাগল কিনা পরে মাঠে দিয়ে ছাগল কিনে দিতে হবে না ছাগল করে ছাগল আনতে গেলে 2 ঘন্টা যাও তো আমার ছাগল আসে নাই ওর কায়দা বাতা ভালো লাগতেছে না ঘুমাই কি আমিও বুঝি না ওরে সকালে কইছি একটু গুছাই দে কোনো কোথায় আরেকবার যে বসে রয়েছে না কোথায় যায় না বসে রয়েছি না যাইয়া ছাগল আনতে যাইয়া ওই জায়গায় বসে রয়েছি কেন হ্যাঁ আমি কি এত শুনে না নাকি ভারী জ্বালা ছাগল কো হ্যাঁ এখন বাপ ইয়া শীতের ভিতর কি ভূতে ধরছে নাকি এমন ভূতেই ধরছে করে কেমন বাপ রে বাপ ওই ভূতে ধরছে এগুলা আর কোনো কিছু না দাঁড়া কাপড় ছাড় কি রে কি হইলো কাপড় ঠাপড় খুলে ফেলাচ্ছে আমার কি আছে শুভ এই শুনি এই আমার না ভয় করে ওর উপর তাকাচ্ছিস কেন বাড়ি চল বাড়ি কি হয়েছে তোর শুভ রে কেমন করতেছি মাঠে পাঠাইও জ্বালা হয়েছে কেমন করতেছি কেন বাড়ি চল বাড়ি মনে ভূতে দিয়েছ সত্যি ভূতে ধরছে রে কমানে গেছিল খালে গেছিলি নাকি তুই এখানেই থাকবি হ্যাঁ আর কোন জায়গায় থাকবি হ্যাঁ চল বাড়ি চল দিদি চুল মুল ছাড়িয়ে দিচ্ছি দিদি কেমন এই বাড়ি চল বাড়ি আয় শুভ কি করছিস দেখ এই অবস্থাকে দেখ ভালো কাজ উপাটন যাবে মনে কিছু তো ধরছে ধরছে দেখ করে কেমন আমি জানি কি অবস্থা কেন ছাগল নিতে এসে এরকম কেন ভূত ধরছে তুই বুঝিস না ভূত না ধরলে এরকম করেন আমাকে তো ভূত আছে ভূত ধরবে নাটক করতেছে ধরে নাটক না বুঝিস না ভূতই ধরছে ওই কই না এক সকাল থেকে কেমন জানি কথা কয় না আরে ছাগল নিতে বলেছে 2-3 ঘন্টা হয়ে গেলে এখনো মাঠে আমার চুল ছেড়ে মাথা সিঁদুর বুদুর কমতে এসে গুলো আরে আমি তো তখন দেখছি ওই যে কোনায় বসা খালের উপর বসা ছিল আইছানি রে আইছানি ধরবে না তুই কি হয়েছে তোমার আমার লোকজন ডাক দেন না ডাক দে তুই আমি পারবো না কেন এরকম হয়ে গেছে কেমন বলছি ওই কবিরাজ ডাকতে হবে তুই যা কর বাড়ি নিয়ে চল কবিরাজ ডাক ধর ভালো করে আমার ভয় করে তুমি ধরো ধরবো না তুই আইছানি তুই ধর হবে না করছে আমারে তোমার কি হয়েছে এরকম করতেছ কি তোমার মাথা ভিতর কি চল আমি এই জায়গায় থাকবো আমি বাড়ি যাবো না কে তোমরা কি ক্ষতি করছো আমরা এই চল যাবো না আমি বাড়ি চল আমরা কি ক্ষতি করছি আমি এই খালেই থাকবো কে ও খালের মধ্যে থাকবে খালের থেকেই ধরছে তোমার যাতে যা কর কিছু ধরে ছড়ে তা আমি কই না ধরছে তুই বুঝিস না কথা নিচো লোকজন ডাকে মাথা কুড়ি করছিস তুই লোকজন ডাকলি কবিরাজ ডাকতে হবে ছাগল কেন মানে ছাগল খাল জায়গা ভালো না তুই এই জায়গায় নিয়েছিস এই জায়গা আমি আনি নাই তোরা কিনছিস কেন কইছিলাম তো কিনতে তুই তো কই বুদ্ধিতে কিনাইছিস আমার বল কিছু হলই না দেশকে তুই কি শুভ একটা কথা কই না বল কিছু হল দেশ কেন তুই উল্টা মিথ্যা কথা বলছিস কেন উল্টো বলে তুই লোকজন ডাক নিছো তোর বরে না তুই কইছিস ছাগল আনতে তুই আমার কয় আইছানি আমার বেশি কথা কও না তোমার হলো কত অভ্যাস হইতো কি হইছে দেখ দেখ তুমি কবিরাজ নিয়ে ওই যে কৃষ্ণ দাদুর কাছে আমরা কি করছি কি করছি আমি তোর বাড়ি খাবো তোর শোন তো তুই এরকম করতেছিস কেন তোমাকে বাড়ি চৌড়ে আমার দেখতে সবাইকে সবাইটা আমার একা থাকতে দাও
আমরা কি ক্ষতি করেছি? আমার একা থাকতে দাও করছি। এই একটা ওই যে তোর কৃষ্ণ দাদুর কাছে যা, ওই যাই উনি উনি ওই বাড়ি একজনে ভূতের যারাই তাইছিল, ওই যারাই তো রাত্রে আসলে ভূত চলে যায়, সাইডে দিলে চলে যায়, এই না ভয় ভয়ে কোনো লাভ নাই, বাড়ি নিয়ে চল আর ধরে উঠিয়া চলো কেমন করে? কেমন করে করো করবে, আমার ছাড়বা না কেউ। এরকম করবে, কিন্তু আমি বুঝিস মারি না? আলাম সব এই কামড়ে কবিরাজ ছাড়া কুমড়ে। কোনোদিন কাজ হবে না, কবিরাজ ছাড়া কোনোদিনও পারবে না, তুই যত ডাক্তার বাইটে খাওয়াস। সরবা কিনতে। এই যে নেই, আমরা কি ক্ষতি করছি? কি চাস সরবা তুই? কি? আমি কিছু মানে সরবা কি তোমার এই, কিছু করে তোমার এই বাড়ি ভূতের যাবো বাচ্চা না। কিছু চাস নাই রে, ওর কোনো রোগ না, রাগ না, আমরা কি করছি? কি করছি? ভূতে ধরছে। সরবা কিনতে। না কি করছ? কি হইছে কি? তোমার আমার দেখতে তোমার বাড়ি কেউ আমার দেখতেছ না, সরবা তোমার। আমাকে বাড়ির লোক কি করছে? না 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 আমি দেখছি কেউ বাড়ি না, সরো কিনতে, সরো কইছি। তুমি তো এরকম ছিল না, এরকম গলা কাম ভাইয়া। তুই কোনে গেছিলা তুমি? হ্যাঁ? যা কইলাম যে তোর বাড়ি নিয়ে চল। চুল ঠিক করে দিই। এগুলা কেউ না জানে সেইভাবে ভূত ছাড়া। হ্যাঁ রাত্রে ওই যে ওনার ডাকি নিয়ে গা, ওই যে 12 মাইল আসছে দেখবি, 12 মাইল ওই কবিরাজটার বাড়ি, ওনার নিয়ে দেখেন ভূত রাত্রি ছাড়া দেবে, কি কি লাগে কইয়াই আর গুছা রাত্রি। কি যে জ্বালে পড়ছি আমি, কি করবো এখন? তোমার বউ আজ যে বিয়ে হয়েছে থেকে জ্বালান শুরু করে দিচ্ছে, এখন আবার ভূতে ধরছে মানুষ মনে ওই জন্য দেনে মানুষ জ্বাললে ঘর বাড়ি ভরে যাবে না, ভূতে ধরছে দৌড়িয়ে আসবে না, অত নাটক করা লাগবে না, কেড়ে করা লাগবে না, নিয়ে চুপ করে ঘরে রাখো আর বাড়ি চলো, বাড়ি চলো। ওঠো না, ওঠো না। যাবো না করছি আমি, সরো কিনতে, তুমি সরো। কি চাও? কি গেলে তুমি চলে যাবা? কিছু চাই না আমার। হ্যাঁ? তোর আমার দেখতেছে না, সর কিনতে, সর। আমার সংসার চালা দেয়। জ্বালা মালা না, আমি যাবি এটা কিনতে, সংসার যাবি। না, এটা ভূতে ধরছে, ভূতে ধরছে দিস না, আমি ভূত ধরবে কি? আমাকে ভূত আছে নাকি? ভূতে ধরছে, ভূতে ধরে খালের মধ্যে আমাকে ভালো নাকি খাল, যাবা কিনতে, যাও না, আমি এনেই থাকো, যাও। চল চল কিন্তু আমি চল 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 সত্যি কইছি। চলো না, চলো যে ভালো ডাক্তার দেখে যাই। ওঠো। আরে বউ পাগলা তুই ওর কিছু হয় না, এগুলো হলো ভূতে ধরছে, বুঝিস না কেন? আমি তো জায়গা নিয়ে আমরা এনে বসে দেখলাম ভাইয়া। এরকম তুই মানুষের তুই চেঁচাইস না, মানুষজন জড়াই যাবে, তারপরে একটা নাম হবে, বদনাম হবে, ওই বাড়ি একটা বড় ভূতে ধরছে, এমনি আস্তে করে ঘরের মধ্যে নিয়ে শোয় রাখ, ঘরাটকে রাখ, ঘরাটকে রাখ, তার কবিরাজ ডাক, আমার কথা শোন, কবিরাজ ডাক, মান সম্মান আছে দেখ বাড়ি, কেউ জানাইস না, এমনি একটা মানুষ জানে না, আমি জানি,